নমস্কার, কেমন আছেন সবাই? প্রবাসী লাইফস্টাইলের আর একটা ব্লগে সবাইকে স্বাগত। আজকে শুক্রবার, এখন 7:50 মতন বাজে। ছেলেকে নিয়ে স্কুলে দিতে যাব। আজকের এখানে একটু ঠান্ডা পড়েছে, হালকা। তো স্কুটিতে গেলে একটু হাওয়াটা বেশি লাগে, তাই জন্য সোয়েটার টুপি সব পরিয়ে নিয়েই চললাম। আজকের দিনটা লাস্ট যাচ্ছে, 15 দিন মতন আমরা ওয়েস্ট বেঙ্গল যাব। এই জন্য বাচ্চা দুটো খুব খুশি যে আজকে লাস্ট স্কুল, বাড়ি যাব এবার। এই যে মনু স্কুলে পৌঁছে গেছি, তো ওকে ছেড়ে দিয়ে ওর বাবা রেলওয়ে স্টেশনে যাবে। আজকে একটু লেট হয়ে গেছে, ওই জন্য ওকে আগে স্কুলে ছেড়ে দিয়ে ওর বাবাকে ছাড়তে যাচ্ছে। ওখানে শুনছি প্রচুর ঠান্ডা, তো অনেক কিছু প্যাকিংও করতে হবে, শীতের জামা কাপড়। এখানে তো আমরা অতটা ঠান্ডা নিয়ে ইউজও করি না, সোয়েটার তো ব্যবহারই করতে হয় না। বাচ্চা দুটোরই মেন, ওদের একটু বুঝে শুনে নিতে হবে। রাত্রে আজকে প্যাকিং করে নিতেই হবে। সব কাজের মাঝেও নিজের জন্য একটু সময় বের করা আমার খুব পছন্দের। মর্নিং ওয়াক, তো আজকে সকালে যাইনি মর্নিং ওয়াকে, এখন একটু বাচ্চাকে ছেড়ে দিয়ে বেরিয়ে পড়লাম। একটু 10-15 মিনিট, আধা ঘন্টা হলেও একটু নিজের জন্য সময় বের করতে পারলে খুব ভালো লাগে। আজকে একটা নতুন জায়গায় হাঁটতে এসেছি। এখানে কোনো গাড়ি চলে না, এখানে শুধু সবাই ওয়াকিংয়ের জন্যই ইউজ করে এই রোডটা। এখন প্রায় 9টা মতন বাজতে যায়, তাই জন্য তেমন কেউ নেই এখন। না হলে ভোরবেলায় প্রচুর ভিড় থাকে এই রোডটায়। কোনো গাড়ি থাকে না, তো তাই জন্য টেনশন ফ্রিভাবে সবাই হাঁটতে পারে। তো এই রোডটাতেই বেশি লোকে হাঁটে। মাঝে মাঝে এমনি বসার জায়গাও আছে, রেস্টও নিতে পারেন। পাশে গাছ, আর মাঝখানে এমনি যখন হাঁটি খুব সুন্দর লাগে, দারুণ জায়গাটা। তবে কতদিন এমনি থাকবে জানি না। এই যে এখানে বিল্ডিং বানানোর কাজ চলছে ওই রাস্তাটার সাইডে, তো মনে হচ্ছে না এটা বেশি দিন থাকবে এইভাবে হাঁটার জন্য শুধু। তো তখন রোড হিসাবে ইউজ হবে। এই রোডটার সাইডে আবার ওয়াশরুমও রয়েছে, তো অনেক সময় দরকার পড়ে বা ইউজ করার জন্য। তো ওয়াশরুম রয়েছে, আবার বসার জায়গাও মাঝে মাঝে রয়েছে। আর রোডটার উল্টো দিকে হাইওয়ে আছে, আর হাইওয়ের ওপাশে এই যে বিল্ডিংটা দেখছেন, এটা হচ্ছে এনআরআই বিল্ডিং। মানে বিদেশে যারা থাকে তারা এসে এইখানেই বাড়ি কিনে। ওখানে বাড়ির দামটা একটু বেশি, আর ঘোরা যাবে না, এবার ফিরতে হবে। ঘরের সব কাজ কমপ্লিট করে ছেলেকে আনতে চলে এসেছি। ওই যে সব বাচ্চারা বাসে উঠছে, আর যারা পেরেন্ট ওয়ার্কার এখানে সবাই আমরা দাঁড়িয়ে থাকি। চলুন নিয়ে নেই ছেলেকে, আবার মেয়েকেও আনতে চলে এসেছি। পোদারের এই স্কুলটার মধ্যে অনেকগুলো বোর্ড আছে। আমার মেয়ে পড়ে সিবিএসসিতে, এখানে আইসিএসসি বোর্ড আছে, ক্যামব্রিজ বোর্ড আছে, আরও একটা কি বোর্ড আছে, আমি নামটা ভুলে গেছি এই মুহূর্তে। পোদার প্রেপ তো ছিল, মানে যেটা আমার ছেলে পড়ে প্রি স্কুল, সেটাও ছিল। কিন্তু এখন এত ভিড় হচ্ছে যে ওটা আবার অন্য জায়গায় ট্রান্সফার করেছে। মেয়েকে নিয়ে এসেই রান্না শুরু করে দিয়েছি। ফ্রিজে এখন যা আছে সেইগুলোই সব শেষ করে ফেলতে হবে। এই সানডেতেই আমরা বাড়ি যাব, তো তার জন্য ফ্রিজটা পুরো খালি করে যেতে হবে। সবজি মাছ যা ছিল, আজকে সিম ভাজা করব, আর মাছের ঝোল করছি, আর একটু বাঁধাকপি ছিল ওটাও শেষ করে নিতে হবে। এখন আমরা 4 জনেই মনে প্রাণে যেন ওই ওয়েস্ট বেঙ্গলে গ্রামের বাড়িতেই পৌঁছে গেছি। তো এখানের খাবার দাবার এখন একদমই ভালো লাগছে না, মনে হচ্ছে বাড়ি গিয়ে কখন বাড়ির মায়ের হাতে রান্না, শাক সবজি এগুলো খাবো। তো আমার শ্বশুর বাড়িতে হোক, বাপের বাড়িতে হোক, প্রত্যেকের নিজেদের বাড়িতে শাক সবজি বানায় নিজেদেরই খাওয়ার জন্য, তো ওইগুলো খুব বেশি টেস্টি লাগে। আর এখন শীতকাল, প্রচুর রকম শাকসবজি পাওয়া যায়, যেগুলো আমাদের এদিকে বোম্বেতে বাজারে পাওয়াও যায় না। আর এখন শুধু অপেক্ষায় আছি কখন বাড়ি পৌঁছবো আর বাড়ির শাক সবজি মাছ এগুলো খেতে পাবো। চলুন এটা হতে থাক। একটু মশলা বেটিন, নর্মালি জিরে ধনে গুঁড়োই ইউজ করি আমি। তো আজকে খুব ইচ্ছে হচ্ছে যে আজকে শিল নোড়াতে পিষে মশলা রান্নাতে দেব। দারচিনিটা কদিন ধরে শেষ হয়ে গেছে, জারে ভরবো বলে আর ভরা হয়নি। প্যাকেটটা এনেছি কদিন, তো আজকে ওই ভরে নিই রান্নার ফাঁকে। এখন
এমনি প্যাকেট পাওয়া যায় ডিমার্টে, ওখান থেকে নিয়ে এসে তারপর জারে ভরে রেখে দিই। তারপরে দেখি 5 ফোড়নও শেষ হয়ে গেছে। তো বাড়ি থেকে আসলে খুব লেজি লাগবে যে আবার বানাতে হবে, তো বানিয়েই রেখে দিয়ে যাই। এখানে 5 ফোড়ন কিনতে পাওয়া যায় না, আর বাঙালিরা জানেন তো 5 ফোড়ন দিয়েই সবজি বেশি আমরা রান্না করি। তো এই জন্য আমি বাড়িতে সব নিয়ে এসে 5 ফোড়ন বাড়িয়ে নিই। আর এটা রাঁধুনিটা এখানে বাজারে কই কিনতে পাই না আমি, তো বাড়ির থেকে নিয়ে আসি। আর বাকি সবগুলো এখানে ডিমার্ট থেকে কিনেছি। এমনি করে জারে বানিয়ে রেখে দিই। চলুন, এটা হয়ে গেছে, রান্নাও প্রায় শেষ। বিকেলে আবার প্যাকিংয়ের কাজ করবো, খেয়ে দিয়ে একটু রেস্ট নিই। এই আমার শুরু হয়ে গেছে প্যাকিং। পুরো ঘর মেসি হয়ে গেছে, একদম নোংরা হয়ে আছে, সব ছড়িয়ে ছিটিয়ে, বুঝতেই পারছি না কোনটা নেব না। কিছু খাবারের জিনিস নিয়েছি, আর এই টোটাল 6-7টা ব্যাগ হয়ে গেছে। এটা কদিন আগে আমরা বেরিয়েছিলাম রাত্রে, তো আপনাদের সাথে শেয়ার করব বলে করা হয়নি, তো সেটাই শেয়ার করছি। এটা হচ্ছে এখানে মিউনিসিপ্যাল কর্পোরেশনের অফিস। এমনি লাইট দিয়ে খুব সুন্দর করে সাজায়, প্রায় সময়ই সাজায়। তো বোম্বেতে সবসময় রাস্তাঘাট খুব সাজানো গোছানো, দেখলে মনে হবে যে কোনো ফেস্টিভ্যাল চলছে, এই রকমই প্রায় সময় থাকে। চলো না আপনাদের দেখাই বোম্বের রাস্তাঘাট কেমন লাগে রাত্রে। ওই যে লেফট সাইডে যে অনেক লাইট দেখা যাচ্ছে, ওইখানে নতুন এয়ারপোর্ট তৈরি হচ্ছে নাভি মুম্বাইতে, তো এয়ারপোর্টের কাজ চলছে ওখানে। লাইট দিয়ে অমনি করে সাজানো আছে। আর কিছুদিন আগে যে মোদিজি এসেছিলেন, রাস্তা খুব সুন্দর করে এমনি সব সাজিয়েছিল। এই ব্রিজটা, এই যে নতুন ব্রিজটা হয়েছে, যেটা আমার হাজব্যান্ড কাজ করে বলেছিলাম, কমপ্লিট হয়ে গেছে ব্রিজটা, তো ওইটা এইভাবে সাজিয়েছে, খুব সুন্দর লাগছে। চলুন তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আর একটা নতুন ব্লগে।